দেখো তো বেঁচে আছে নাকি। এরকম রিঠা মাছ আমি দেখি না এখনো পর্যন্ত। তাই না বটে রে বাবা, তো সাংঘাতিক দিচ্ছে, সমুদ্রের রিঠের মতন বড় হয়ে গেছে। এগুলো সর কামড় দেবে, সরো সর সরো ভাই। রিঠা মাছের এই সাইজ মানে নদীর রিঠে বিশাল ব্যাপার। তো সাংঘাতিক সাইজ, এখনো বেঁচে আছে। হ্যাঁ কটা দুটো বেঁচে আছে তো, ওই নড়ছে কানকোটা। এটা মনে হয় মরে গেছে। না এটাও বেঁচে আছে। ছাল কেলানি রিঠেগুলো হয় সমুদ্রে, সেটা আলাদা ব্যাপার, সেগুলো হয় এত বড়, কিন্তু নদীর রিঠে এরকম খুব কম দেখতেই পাওয়া যায় না। নদীর রিঠে এইটুকু টুকু দেখি, এইটুকু 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 এইটুকু, জোর এত বড় দেখি, এ সাইজে দেখাই যায় না। এসে না আমাদের কত মুখ গেছে না। ডাকো সব টিটিগুলোকে ডাকো, আয় 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 টি 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 টি, আয় 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 আয়, আমার সোনা খাবার দেবে, আয় তাড়াতাড়ি আয়। দেখুন আগে মুরগিগুলো সব খাঁচার ভেতরে থাকতো, এখন সব ছেড়ে দিয়েছে। এসো না, এই মোরগটা কেমন চেহারা। হ্যাঁ এই দেখুন, এই যে ব্রিজটাতে এখন আমি আছি, এটা হচ্ছে আমাদের এখানে পুরানো ব্রিজ। আগে এই ব্রিজটা দিয়েই গাড়ি পারাপার হতো। ওইদিকে হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, আর আমাদের বাড়ি হচ্ছে এইদিকে বীরভূম ডিস্ট্রিক্ট। আর এটা হচ্ছে একদম পুরো মাঝামাঝি ব্রিজটা। এই ব্রিজটা অনেক পুরানো হয়ে গেছে। এই চন্দন, এই ব্রিজটা কি ইয়ে বানিয়েছিল না, কারামূল হয়েছিল জানো? হ্যাঁ, বিধানচন্দ্র রায়। তো এখন অনেক পুরানো হয়ে গেছে, তো যেই কারণে ওই ব্রিজটা হলো কিছুদিন আগে। এখন ওই ব্রিজটা দিয়ে গাড়ি যাতায়াত করে, আর এটা দিয়ে বাইক টাইক এইসব। তো ব্রিজটা যা হলো, 2বার 3বার ভেঙেছে ব্রিজটা। আর এখানে আজকে আসার কারণ হচ্ছে, আজকে ব্রিজের নিচে মাছ ধরা হবে। আর যে জালে মাছ ধরা হবে সেই জালটা আপনারা খুব কম জনই দেখেছেন, ঘুঘু জাল। তো নিচে জাল পাতা হচ্ছে ব্রিজের নিচে, কিন্তু আমি কিভাবে যাবো তাই ভাবছি। দেখুন ওই যে খুঁটে পোতা হয়েছে, এই যে এখানে মাছ ধরা হবে আজকে। জলটা একটু কমেছে। ওই দেখুন সঞ্জিতের দাদা। ইলামবাজারের আমি একমাত্র ছেলে মনে হয় যে এই জায়গাটা এখনো পর্যন্ত আসে নাই। এই ব্রিজের নিচে সবাই আড্ডা মারে, আমাদের ইলামবাজার যত ছেলে আছে, এই এখন তো পুরানো ব্রিজে গাড়ি যায় না, সব এখানে আড্ডা মারে। আর এই ব্রিজের নিচে জলটা একটু কমেছে, কদিন আগে প্রচুর জল বেড়েছিল। জলের কিন্তু স্রোত আছে বল। তখন 3টে খুঁটে পোতা হবে, এদিকে একটা পোতা হয়েছে, ওই যে একটা, আর এই একটা। কত বড় জাল দেখুন। কালকে দুপুরে জাল পেতে দিয়ে গিয়েছে, এখন বাজছে রাত্রি 4:30। এখন একবার আসলাম জাল চেক করতে। ওটা কি গাইডে না বাচ্চা? ওটা শুধু রিঠে পড়েছে নাকি? বাচ্চা। তো আমরা যেতে একটু দেরি করে দিলাম, যেতে যেতে জাল তোলা হয়ে গিয়েছে। আর সেরকম মাছ পড়ে না, শুধু ইঠা মাছ পড়েছে 5-6 কিলো মতন। হঠাৎ করে ঝড় চলে আসলো, ঝড়, এই বৃষ্টি হবে একটু পরে। এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে বলতে। হ্যাঁ, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, মন ভরে গেল।
নদীতে আজকে ইয়ে মাছ পাইছে, সেই রিঠা মাছগুলো, ওই জন্য আনলাম না, বুঝলে? তাও সেই ছোট ছোট মাছ। এই দেখো কত বড় হয়েছে, এই যে বৃষ্টি আসে সব পয়সা দেবে না। এই দেখো ফিরে নিয়ে যাই, এই যে এই দেখো কত বড় হয়েছে। তাড়াতাড়ি ছেড়ো, বৃষ্টি আসতে যায়। আর পারলাম না। এত তাড়াতাড়ি কে ছিড়া যায়? বাবারে বাবা, দে কেংটে আছে এবারে। কিরে চন্ডে, কি লাগিয়ে নিয়েছিস কপালে? চলো 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 চলো, বৃষ্টি আসছে, ঘরে চলো। বৃষ্টির মধ্যে ধোয়া ওঠা খুদের ভাত। কি অবস্থা গো মা, জল চলে আসতেছে তো। ওদিকে তো হাওয়া দিচ্ছে না। দাম লাগাবি যে জলের জলায় কত কষ্ট দিচ্ছে, জলে তো একেবারে বসতে হয়ে যাবে। কি অবস্থা গো, সবকিছু তো জল পড়ে গেছে। ওই দেখো একেবারে মানে কিভাবে জল কি অবস্থা, নাম কচি কচি আমি তোমার উপর দিকে চলে এসে টাকা দিচ্ছি না, জানা করতে হলে করাও পায় না। আরে বৃষ্টিতে ভিজে ভিজে চান করবো। যা গরম ছিল আজকে দুদিন ধরে, বৃষ্টিতে এসে পুরো একদম ঠান্ডা হয়ে গেল সবকিছু। এই চন্ডি, এই রে কোথায় ঢুকছিস তুই? এই রে, বাইরের কাদা টাদা নিয়ে সব ঘরে ঢুকে গেল গুলো। পালিয়ে আয় গুলো, যখন দেবে না বুঝতে পারবে, এক চড়ে দেবে এবং বুঝতে পারবে। ভিড় হনো গুলো, এখন আবার আমার কাছে আসবি না? একটু না ঘুরে ঘুম থেকে একটু না ঘুরলে আমাদের ভালো লাগে না তো, বাবাকে যাওয়া। আচ্ছা, এই বিকেল বেলাতে ওর মাকে আমাকে কাউকে চেনে না। ঘুম থেকে উঠে একবার গোটা পাড়া ঘুরতে যাবে, গোটা পাড়া হেঁটে হেঁটে ঘুরে আসবে, মন্দির থেকে ঘুরে আসবে, তারপর যা করার করবে। কি হলো, আমি ঘুরতে নিয়ে যেতে পারবো না? দাদার সাথে ঘুরে এলি না এক্ষুনি? আদৌ যা খাচ্ছি, ঠান্ডা লেগেছে, কাশি, সব করে বৃষ্টিতে ভিজে চান করতে গেলাম, বাস। আরো অনেক কারণ ছিল, শুধু বৃষ্টিতে ভিজার জন্য নয়, 2-3 দিন ধরে ভিজছিলাম। আর এই যে পুরো ঘেমে গিয়েছে, পুরো ভিজে গেছে ঘেমে। কালকে তো দাদা মাথা নাড়া করবো।
না ওই দিনই জল তো খায় না, শুধু চিবায়। খায় না, একটু জল খায় না। বুঝলি না, ওকে ফ্যানের নিচে নিয়ে যাও। ওরে ওর জন্য ঘ্যান ঘ্যান করছে। হ্যাঁ, নিয়ে যাই। ওকে ফ্যান নিচে, ফ্যান নিচে। আমাদের যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আমাদের নিয়ে যাও। পুরো মাথাটা ভিজে গেছে এখানে। সন্ধ্যেবেলা একটু আগেই আমি ওই মোবাইলে ভিডিও দেখছিলাম, দিয়ে সঞ্জয় রায়ের মায়ের যে মানে মূল অভিযুক্ত আর যে করার ঘটনাটায়, তো আমি ভিডিওটা দেখছিলাম। তো আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে ওর মা কিরকম। ওর মা বলছে আমার মানে দেখে মনে হচ্ছে না যে ছেলে একটা এরকম ঘটনা ঘটেছে, পুলিশে ধরে নিয়ে গিয়েছে। তোর মায়ের দেখে কোনো দুঃখ কিচ্ছু মনে হলো না। আবার বলছে এরকম ছেলে যেন সবার হয়, খুব ভালো ছেলে ছিল, লোকে খারাপ করে দিয়েছে, দেখতে শুনতে ভালো। মানে তাই ভাবি যে মানে তা মা যদি এরকম হয় তাহলে ছেলে কেন এরকম হবে না? অনেক প্যারেন্টস আছে যাদের কোনো মেয়ে নাই, তারা কি ভাবে যে বাপরে যা পরিস্থিতি চারিদিকে, ভগবান কোনো মেয়ে দেয় নাই, খুব ভালোই করেছে, যে নাহলে যা সমাজের পরিস্থিতি। তো আমার মতে এই জিনিসটা ভাবা ঠিক নয়। কারণ ধরুন মেয়ে তো দেয়নি, কিন্তু ভগবান ছেলে দিয়েছে। তো আমাদের ধরুন ধ্যান আছে, তো আমার মতে ছেলেকে এমনভাবে মানুষ করা উচিত যেন কোনো মেয়ে তার সামনে এসে ইনসিকিউর ফিল না করে। মানে ছেলেকে এরকমভাবে মানুষ করা উচিত। আর এই যে অনেক ছেলে এরকম হচ্ছে বড় হয়ে, এরকম কাণ্ড কারখানা ঘটাচ্ছে, এর পিছনে ফ্যামিলিরও দায়িত্ব আছে, তাদের মানুষ করার ভুল আছে। ছেলেকে ঠিকঠাকভাবে দেখবেন, কোনো যদি ভালো পরিবার হয়, ভালো বাবা মা হয়, ভালো ফ্যামিলি চালায়, তারা কখনো এরকম করে না। তো আমাদের দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা প্যারেন্টসে যাদের ছেলে আছে মেয়ে নাই, দায়িত্ব নিতে হবে যে ছেলেকে এমনভাবে তৈরি করতে হবে যেন ভবিষ্যতে সে বড় হয়ে একজন মানুষ হয়। তো আমি আজকে অন ক্যামেরায় বলছি, হয়তো আমার ছেলে চাকরি পাবে কি পাবে না, লাইফে অনেক দূরে যাবে কি যাবে না, অনেক উঁচু জায়গায় যাবে কি যাবে না, সেটা আমি গ্যারেন্টি দিতে পারছি না। আমি এইটুকু গ্যারেন্টি দিচ্ছি, মানে একজন মানুষের মতো মানুষ হবে, এইটুকু আমি বানাবো ওকে। চাকরি করলো না করলো, লাইফে সেটেল হলো, ওটা আমার দেখার দরকার নেই। ও নিজে যেটা ভালো মনে করবে সেটা করবে, কিন্তু আমি চাই যে একজন ভালো মানুষ হোক। শুধু বাবা মা নয়, পুরো ফ্যামিলিরই দায়িত্ব একটা ছেলেকে মানুষ করা, তাকে সেভাবে তৈরি করা। তো অবশ্যই এটা চেষ্টা করবেন, দেখবেন সমাজ আস্তে আস্তে অটোমেটিক ভালো হয়ে যাবে।